অস্তিত্বের লড়াই। শৈশবে ভাবতাম বড় হওয়া মানেই বুঝি স্বাধীনতা, অথচ আজ বড় হয়ে বুঝি বড় হওয়া মানে আসলে নিজের অজান্তেই এক অদৃশ্য খাঁচায় বন্দি হওয়া। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে কোনো ব্যক্তিগত আকাশ থাকে না, তাদের পুরো আকাশটা জুড়েই থাকে পরিবারের অভাব, বাবার ঝুলে পড়া কাঁধ আর মায়ের মলিন শাড়ি। আমাদের জীবনটা অনেকটা সেই মোমবাতির মতো, যে অন্যকে আলো দিতে গিয়ে প্রতি মুহূর্তে নিজেকে একটু একটু করে পুড়িয়ে শেষ করে দেয়। আমাদের অভিযোগ করার অধিকার নেই, আমাদের ক্লান্ত হওয়ার অনুভূতি নেই। আমারও খুব ইচ্ছে ছিল গিটারটা শিখব, কিংবা বন্ধুদের সাথে পাহাড়ে হারিয়ে যাব, কিন্তু যেই দিন দেখলাম বাবার চশমার ফ্রেমটা সুতো দিয়ে বাঁধা, সেই দিন আবার গিটার শেখার শখটাও ডাস্টবিনে ফেলে দিয়ে একটা চাকরির সন্ধানে নেমেছিলাম। মানুষ বলে টাকাই সব নয়, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের জিজ্ঞেস করে দেখুন, মাসের 20 তারিখের পর যখন পকেট শূন্য হয়ে যায়, তখন এক কাপ চাও বিলাসিতা মনে হয়। আমরা নিজের জন্য শার্ট কিনি না, এই বয়সে যদি ছোট বোনের আবদার করার জামাটার জন্য টাকা কম পড়ে যায়, আমাদের প্রতিটি শখ বিসর্জন দিতে হয় পরিবারের ছোট ছোট হাসির জন্য। অথচ দিন শেষে আমাদেরই খোঁজ নেওয়ার মতো কেউ থাকে না। মাঝে মাঝে খুব ইচ্ছে করে চিৎকার করে কাঁদি, ইচ্ছে করে কেউ কেউ জড়িয়ে ধরে বলি, আমিও আর পারছি না, আমি ক্লান্ত। কিন্তু পরক্ষণে মনে পড়ে, আমি ভেঙে পড়লে আমার উপর ভরসা করে থাকা মানুষগুলো যে একদম নিঃস্ব হয়ে যাবে। নিজের সাথেই নিজের অভিনয় করি। সবচেয়ে বড় যন্ত্রণা কি জানেন? যখন নিজের পকেট খালি থাকে, কিন্তু প্রিয় মানুষটাকে বলতে হয়, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা মধ্যবিত্তরা আসলেই খুব ভালো অভিনেতা। পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চে আমরা প্রতিদিন ভালো আছি নামক নাটকটি খুব নিখুঁতভাবে অভিনয় করে যাই। আমাদের কোনো প্রেমিকা থাকে না, কারণ প্রেম করার জন্য যে পকেটের জোর আর সময়ের প্রয়োজন তা আমাদের নেই। আমাদের প্রেম মানেই দায়িত্ব, আমাদের ভালোবাসা মানে বিসর্জন। কেউ আমাদের অবহেলা করলে রাগ করি না, বরং মনে মনে ভাবি, হয়তো এটাই আমার প্রাপ্য ছিল। অভাবের সংসারে আবেগের কোনো দাম নেই, যেখানে শুধু হিসেব থাকে কত টাকা আয় হলো, কত টাকা খরচ হলো, আর কত টাকা ঋণ বাকি থাকলো। এই হিসাব মিলাতে মিলাতেই আমাদের যৌবন ফুরিয়ে যায়, আমাদের বসন্ত আসে না। আমাদের জীবনে শুধু শ্রমের মেঘ জমে থাকে। হয়তো কোনো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, হয়তো সেই দিন আর পকেটে টাকার অভাব থাকবে না, কিন্তু সেই দিন কি আর সেই হারিয়ে যাওয়া স্বপ্নগুলো ফিরে পাওয়া যাবে? মধ্যবিত্ত হওয়াটা কোনো অভিশাপ নয়, কিন্তু এটি এক কঠিন পরীক্ষা, যে পরীক্ষা পাশ করলে পুরস্কার মেলে না, শুধু মেলে এক রাশ দীর্ঘশ্বাস আর পরিবারের মুখে এক এক টুকরো শান্তিময় হাসি। আর সেই হাসির জন্যই আমরা বেঁচে থাকি হাজারো কষ্টের মাঝে।